একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে পুরো চোখের পানিতে চোখ ভেসে গিয়েছে। আল্লাহ তাআলা তা দেখতে পেয়ে জিবরিল আলাইহিস সালামকে বললেন, তোমার নবীকে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেন কাঁদছে, তিনি যা চাইবে আমি তা দিব ইনশাআল্লাহ। জিবরিল আলাইহিস সালাম গিয়ে নবীকে বললেন, আপনি কেন কাঁদছেন, আপনি বলুন, আপনি যা চাইবেন আপনি তা পাবেন। নবী কি বললেন জানেন? আমি আমার স্বার্থের জন্য কাঁদছি না, আমি আমার পরিবারের জন্য কাঁদছি না, আমি নিজের কোনো স্বার্থের জন্য কাঁদছি না, আমি সন্তানদের জন্য কাঁদছি না, আমি আমার মায়ের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আরে আমি তো প্রতিটা সেকেন্ডে সেই উম্মতের কথা চিন্তা করি। আল্লাহু আকবার। দেখেছেন আপনাদের প্রতি কত ভালোবাসা, উম্মতের প্রতি কত ভালোবাসা, কত টান। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় তিনি হাসছেন। তার এই হাসতে দেখে তার বিবি জিজ্ঞেস করলেন, তুমি কেন হাসছো, তুমি বলো, তুমি কেন হাসছো, আমরা সবাই কাঁদছি, আমাদের অবস্থা খারাপ আর তুমি এখানে হাসছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আমি হাসছি, আমার মধ্যে তো আনন্দের জোয়ার চলছে, কারণ আমি যেই নবীকে এত বছর দেখতে পাই নাই, নবী মারা যাওয়ার পর যেই নবীর জন্য আমি কেঁদেছিলাম, আমি মরলেই তো, আমি মারা গেলেই তো আমি সেই নবীকে দেখতে পাবো, এই জন্য আমার মধ্যে আনন্দের জোয়ার চলছে। আল্লাহু আকবার। দেখেছেন সেই সাহাবীদের রসুলের প্রতি কত ভালোবাসা, রসুলের প্রতি কত টান, কত মহব্বত, কত মায়া, কিন্তু আমাদের সেই রসুলের প্রতি কোনো ভালোবাসা নেই। ভালোবাসা তো দূরে থাক, উল্টো আমরা রসুলের বিরুদ্ধে কথা বলি, রসুলকে নিয়ে আমরা মিথ্যা অপবাদ দিই। আমরা বলতে চাই আমরা বহুদিন চুপ থেকেছিলাম, আমাদের সামনে বহু অমুসলিম, বহু বেঈমান রসুলের বিরুদ্ধে কথা বলেছে, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। যদি আমার রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, আমরা যেখান থেকেই থাকি না কেন, আমরা যেখান থেকেই থাকি না কেন সেখান থেকেই আমরা প্রতিবাদ করব, আমাদের প্রতিবাদ কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব যারা রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দেয়, যারা রসুলকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন চুপ থাকার জন্য নয়, আল্লাহ মুখ দিয়েছেন প্রতিবাদ করার জন্য। আমরা বলতে চাই এদেশে কোনো নবী বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী কোনো জালেম থাকতে পারবে না, ঠিক কিনা? আমরা সেই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করব, আমরা সেই জালেমদেরকে এদেশ থেকে বয়কট করার চেষ্টা করব। আমরা এদেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, এদেশে আমরা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে স্বাধীন করেছি। এদেশ যেন একটি শান্তিপূর্ণ দেশ হয় এদেশে। তবে এদেশে আমরা দেখতে চাই, আমরা বলতে চাই এদেশে কোনো জালেম, কোনো বেঈমান, নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো বেঈমান আসতে পারবে না, কোনো জালেম আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো বহু মাহফিলে বাধা দেয়া হয়, বহু বক্তাদের গায়ে আঘাত করা হয়। কয়েকদিন আগে চাপাইতে আমার বাবা মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ মাহফিলে বাধা দেয়া হয়েছে, একটু বেশি আলোচনা করার কারণে, এই জন্য বাধা দেয়া হয়েছে। আমরা দেশ স্বাধীন করেছি, দেশ যেন কোনো আঘাত না আসে, দেশে যেন কোনো আঘাত না আসে। এখন আমরা বলতে চাই এদেশে যতদিন না পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে, নবীর সুন্নত অনুযায়ী রাষ্ট্র না হবে, নবীর কোরআন অনুযায়ী যতদিন না পর্যন্ত রাষ্ট্র না গড়া হবে, ইসলামী শাসক যতদিন না পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত এদেশে জালেম আসতে থাকবে, ঠিক কিনা? এদেশে যতদিন না পর্যন্ত নবীর কোরআনকে বাধ্য করা হবে, নবীর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা হবে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা হবে, ততদিন না পর্যন্ত এদেশে জালেম আসতেই থাকবে। বলতে চাচ্ছিলাম আমরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলোকে বয়কট করছি। আপনি দেখবেন একটা ছোট্ট সন্তান দাঁত টিপ দিলে দুধ বের হয়, এমন সন্তান দেখবেন চুল কাটে, চারপাশে নাই, মাথার উপর দিয়ে অল্প একটু থাকে। আবার অনেক সন্তান দেখবেন চুল কাটে, চুলকে সবুজ করে, চুলকে লাল করে,
চুলকে নীল করে, এই মাসুম বাচ্চাগুলো শিখতে পারে না। অনেক সন্তান দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে, শরীর নাড়িয়ে নাড়িয়ে তারা নাচে। আমরা বলতে চাই এই সন্তান এগুলো শিখতে পারে না। এই মাসুম সন্তান, এই শিশু সন্তান, এই নিষ্পাপ সন্তান এগুলো শিখতে পারে না। এই সন্তানকে শিখায় তার মা এবং বাবা। সন্তান যদি খারাপ পথে যায়, তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়ী না। আপনি দেখবেন বহু মা তার সন্তানকে বলে, বাবা তাড়াতাড়ি ঘুমাতে যাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, সকালে ইংরেজির টিচার আসবে, সকালে খেলায় যেতে হবে, সকালে অনুষ্ঠানে যেতে হবে। আপনি বোকা মা, আপনি অযোগ্য মা। খেলার কথা বললেন, অনুষ্ঠানের কথা বললেন, ইংরেজির কথা বললেন, অঙ্কের কথা বললেন, আপনি মা একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আপনি মাই বোকা। একজন মাই পারে, একজন বাবাই পারে তার সন্তানকে নবীর আদর্শ অনুযায়ী গড়ে তোলার জন্য। একজন বাবা মা পারে তার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটির বিপরীত বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা। হাদিসটি বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা। তোমরা ছোটদেরকে স্নেহ করো এবং বড়দেরকে সম্মান করো। আমরা সেই হাদিসটির বিপরীত কাজটি করছি। একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন, মুরব্বি মুরব্বি উহু উহু। এই ছোট্ট একটা কথাকে নিয়ে এদেশে বিচ্ছিরি চমকানোর অবস্থা। এই আমরা মুরব্বী একটা, তিনি তার ভাবসাব নিয়ে হেঁটে যাচ্ছেন। একজন মুরব্বী তিনি বাড়িতে যাচ্ছেন, পিছন থেকে একজন মুরব্বী মুরব্বী বলে তিরস্কার করতে লাগলেন। এরপর ওই মুরব্বী তাকে জুতা হাতে নিয়ে ধাওয়া করা শুরু করেছে। তো এটা কি? একজন মুরব্বী আপনার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু দেখেন গিয়ে সেই মুরব্বী আপনাকে বদদুয়া দিয়েছে, আপনি তাকে তিরস্কার করেছেন। কেন? আপনি তো শিক্ষণীয়ভাবে তাকে তিরস্কার করতে পারেন। আপনি দুষ্টামি করে বলবেন মুরব্বীরা জান্নাতে যাবে না, কারণ তারা তখন যুবক হয়ে যাবে। মুরব্বী অবাক হয়ে বলবেন, কি যুবক হয়ে যাবে? তখন যুবকরা বলবে, হ্যাঁ, যখন কিয়ামতের মাঠ আসবে তখন মুরব্বীরা তখন যুবক হয়ে যাবে। এভাবে আপনি দুষ্টামি করতে পারেন। কিন্তু আমরা মুরব্বীকে তিরস্কার করে, মুরব্বীদেরকে কটূক্তিভাবে আমরা তাদেরকে উৎসাহ না দিয়ে, তাদেরকে সম্মান না করে আমরা তাদেরকে তিরস্কার করে যাচ্ছি। আমরা ত্রাণ দিতে গিয়ে দেখেছি বহু মানুষ ভালো কাজ করছে, ত্রাণ দিচ্ছে, আবার মাইকে চিৎকার দিয়ে দিয়ে বলছে মুরব্বি মুরব্বি হো হো। সেই মুরব্বি হয়তো আপনার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু আপনাকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা ঘন্টায় আপনাকে বদদুয়া দিয়ে যাচ্ছে। এজন্য মুরব্বীদের থেকে বড়দেরকে সম্মান করার চেষ্টা করবেন, কখনো বদদুয়া নেওয়ার চেষ্টা করবেন না। বলতে চাচ্ছিলাম আমরা সব সময় রসুলের সুন্নতগুলোকে, রসুলের হাদিসগুলোকে সমাজে প্রচলিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।